উত্তরবঙ্গ নিউজের একটা পেপারে দেখলাম, তখন ছিল 11 বছর, মানে তার অনেক আগে এটা লেখা ছিল। এটা হচ্ছে পিসির হাতের মটন কষা, তাই তো? এই দেখুন মোটামুটি ফ্রেশ মাছ। আগে মাংস দেখি। আজ চলে এসেছি ধূপগুড়ির মধ্যপাড়ায়। জাস্ট আইসিআইসিআই ব্যাংক দেখা যাচ্ছে, তার ঠিক অপোজিটের গলিতে কিছুটা দূর ঢুকেই জীবন সংগ্রামে বিজয়ী এক মহিলা, মানে সার্বজনীন পিসির গল্প শোনাতে, মানে কল্পনা পিসির হোটেল। এই কল্পনা পিসির হোটেল বিগত 11 বছর ধরে মানুষকে অসাধারণ খাবার পরিবেশন করে চলেছে। আর এখানে প্রতিদিন প্রায় 300 লোকের উপরে মানুষ খেতে আসেন ধূপগুড়ি তথা আশেপাশের তরফ থেকে। যারা একবার আসেন বারবার এখানে এসে খাবার খান। তো কল্পনা পিসির সাথে তো কথা বলবোই, তার আগে বলি এখানে কিন্তু পুরোপুরি কাঠের জালে রান্না হয়। সকাল থেকে রান্না হচ্ছে, এখন প্রায় দুপুরের গড়িয়ে বিকাল হতে চলছে। এই দেখুন, এই যে দেখুন কাঠের জালে গনগনে আছে। নমস্কার কল্পনা পিসি, তো আপনার কাছে এসেছি। শুনেছি আপনি খুব সংগ্রাম করে, খুব লড়াই করে আজকে এই জায়গায় এসেছেন। তো কত বছর হলো আপনার এই 25 বছর? আমি তো একটা আপনার উত্তরবঙ্গ নিউজের একটা পেপারে দেখলাম, তখন ছিল 11 বছর, মানে তার অনেক আগে এটা লেখা ছিল। অনেক আগে লেখা, তার আগে থেকে করি, তার আগে থেকে করেন। হ্যাঁ, তো শুরুটা কিভাবে হলো? শুরুটা চার দোকান দিয়ে করছি। চার দোকান করতে করতে এক মাস্টারমশাই ডাউকিমারি স্কুলে মাস্টারমশাই, উনি বললো যে আপনার সাথে একটা কথা আছে। আর বহরমপুরের মাস্টারমশাই। আচ্ছা, তখন বললো যে কি কথা? আজকে বলবো না, কালকে। আমি রাত্রেবেলা তো টেনশন করতেছি কি কথা বলবে, আর রাস্তার ধারে দোকান করে একটু ভয়ও লাগছে। তখন আমার বয়সটা কম, সুন্দর ছিলাম। এখন আমার বয়স হয়ে গেছে অবশ্য, এখন আমার ভয় নাই। তখন বললাম যে, তখন আসলো আবার চা খাইতে। আমি যে দাদা কালকে যে কি বলতে চাইলেন বললেন না তো? বলে কি যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমি যে 3 জন। স্কুলে যায় না? আমি যে হ্যাঁ স্কুলে যায়। বলে কি ওদের সাথে সাথে আমাকে একটু ভাত রেঁধে দিবে? এমন যে হ্যাঁ, কেন দিব না, দিব। তো হাজব্যান্ড যখন বললো তখন আমি বললাম যে হ্যাঁ দিব। তখন উনি 2000 বাড়িতে টাকা দিয়ে যায় যে আমি রাত্রে ভাত খাবো। হোটেলে খাইতে খাইতে আমার লিভারটা খারাপ হয়েছে, এই কথাও বলছে আমাকে। তখন আমি যে স্টার্ট করলাম। তারপরে শোরুমের ছেলেরাও বললো যে পিসি তাহলে আমাদেরও খাওয়াইতে লাগবে। আর ওদের খাওয়াইতে খাওয়াইতে হসপিটালের ডাক্তার 4 জন খায়, 2 বেলা, দুপুরে রাত্রে 4 জন। নাম বলতে পারবো না, ঠিক আছে। তখন আবার ব্যাংকের, ওভারসিজ ব্যাংক, ইকো ব্যাংক, তারপরে ইউনাইটেড, বরদা ব্যাংক, সব ব্যাংকের থেকে, ইউনিয়ন ব্যাংক, সব ব্যাংকের থেকে খাচ্ছে, এখনো খাচ্ছে, এখনো আইসা খাওয়া যায়। এখন প্রায় 300-350 লোক প্রতিদিন আসে। অত না হলেও আরো কম হয় এখন। এখন তো অনেক হোটেল না। তখন যখন আমি 25 বছর আগে করছি তখন অত হোটেল ছিল না থানাপাড়ায়, সত্যি কথা। ভাইস্তা অত হোটেল ছিল না, এখন হোটেল হয়েছে, এখন হোটেল হয়েছে অনেক। আর আমাকে দেখে অনেক মেসেলে হোটেল করতেছে যে পিসি যদি করতে পারে তাহলে আমরা কেন হয়? তা আপনি অনুপ্রেরণা তাদের কাছে। তার জন্য আমার হোটেলের লোক কম হচ্ছে এখন, তা আমার কোনো অসুবিধা হচ্ছে না, যা হচ্ছে হচ্ছে। যাই হোক, এখন কি কি রান্না বান্না আপনার আজকে করেছে সেগুলো একটু দেখে নিই। কন্টিনিউয়াসলি রান্না হয়ে চলেছে একই রকম ভাবে। দেখুন মাছ মাংসের প্রচুর সম্ভার রাখা আছে। এটা কি কুমড়া ঘন্ট? আচ্ছা, কুমড়া ঘন্ট কি দিয়ে বানিয়েছেন এটা? এটা রসুন দিয়ে, কালো জিরা দিয়ে। হ্যাঁ, বাহ। আর এটা কি? আর এটা আলু ভাজা। আলু ভাজা মানে নরমালি যেরকম কেটে অল্প তেল দিয়ে বানানো। হ্যাঁ, এটা কালো কচু। কালো কচু? কচু তো অনেক রকম হয়, তাই তো? এটা হচ্ছে কালো কচু। আচ্ছা, এটা পকোড়া। পকোড়া কিসের পকোড়া এটা? এটা মটর ডালের পকোড়া। মটর ডালের পকোড়া। ডালের পকোড়া কিন্তু তাই? এটা ডালের পকোড়া কিন্তু সকলেরই ভালো লাগে। তারপর পিসির হাতের হলে তো কোনো কথাই নেই। এটা ঘ্যাট। ঘ্যাটটা কিসে দিয়ে, কি দিয়ে বানিয়েছেন? সবকিছু দিয়া, কুমড়া টুমড়া আর বিভিন্ন সবজি আছে। হ্যাঁ, সবকিছু দিয়া। বাহ। আচ্ছা, এখানে কি কি মাছ আছে? এখানে কাতল মাছ। কাতল মাছ মানে কাতলা মাছ, রুই মাছ একসাথে আছে না, আলাদা আছে। এইটা কাতল মাছ। আচ্ছা, এটা কাতল, এটা রুই। ডিমের কারি। ডিমের কারি। বাহ বাহ। উস্তা ভাজা, উচ্ছে ভাজা। আর এটা কি? ঢেকি শাক ভাজা। ঢেকি শাক ভাজা। বাহ, একদম ঘরোয়া রান্না। কোয়াশ তরকারি। কোয়াশের তরকারি, ঠিক ঠিক। ওটা চাটনি, ওটা চাটনি বালতিতে চাটনি। আচ্ছা, আর এটা? ওটা মাছ ভাজা, জাস্ট মাছগুলো ভেজে রেখেছে। এই যে চিকেন। ও, এই হচ্ছে চিকেন কষা। বাহ বাহ, কালার তো বেশ ভালো। ঠিক আছে। আর ওইদিকের গুলো কি কি আছে? ওইদিকগুলো একই তরকারি। একই তরকারিগুলো রাখা আছে। বাটা মাছ। এটা হচ্ছে বাটা মাছ। বাহ। আর এটা হচ্ছে পটল তরকারি। এটা হচ্ছে পটলের তরকারি, তো আলু পটলের সবজি। ঠিক। আর ওইটা হচ্ছে পনির। ওটা হচ্ছে পনির। পনির লোক খায় না, অল্প বানায়, অল্প খায়। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে পিসির হাতের মটন কষা, তাই তো? একদম হাঁড়িতে রান্না হয় মটন কষা। ঠিক ঠিক ঠিক। উপরে দেখতে পাচ্ছি যে সমস্ত মাল মশলা, যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় সব কিছু রাখা আছে। চাল ডাল থেকে শুরু করে মশলা সব কিছু সবার সামনে রাখা আছে, যাতে
সকলে বুঝতে পারে, দেখতে পারে কি কি এখানে পণ্য এখানে ব্যবহার করা হচ্ছে। এটা যেহেতু বাড়ির মধ্যেই, কল্পনা বিশ্বে নিজের বাড়ির মধ্যে এটা করেছেন, তাই এটা খুব ভালো করে লিখেছেন। এই বাড়িতে খাওয়া দাওয়া ছাড়া অন্য আলোচনা হবে না, ঘরে পড়াশোনা চলছে। আর এখানে একটা কথা লিখেছেন, এখানে যারা খেতে আসে তাদের আমরা সম্মান করি, আবার তোমাদেরকেও আমাদের সম্মান দিতে হবে, পিসি, পিসা, দাদা, দিদি, ভাই, বোন বলে। এটা ফ্যামিলি হোটেল, বাড়ির লোকজন নিয়ে হোটেল, তাই সসম্মানে ডাকবেন। এখন খাবার দাবার চলে এসছে, পিসি পাশে আছে, এবং বলি খাবারের দামগুলো কী কী সেটা একটু বলে দিই। এখানে প্রথমে দেখতে পাচ্ছি বেসিক যে থালিটা দেওয়া হচ্ছে, তার মধ্যে এগুলো সব থাকে, যার দাম পিসি বললেন 60 টাকা, তাই তো? 60 টাকার মধ্যে আছে এটা বাঁশকাঠি চালের ভাত, সঙ্গে আছে ডালের পকোড়া বা এটা ডালের বড়িও বড়া বলা যেতে পারে, স্কোয়াশের তরকারি, আলু ভাজা, করলা ভাজা বা উচ্ছে ভাজা, আর এখানে আছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে আলু পটলের রসা। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেন না দুটোই দেন? কখনো একটা চাইলে একটা দেন। পিসি তো পিসির কাছে আবদার করলেই দিয়ে দেয়। আর তারপর হচ্ছে স্যালাড হিসাবে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা এটা দেয়। আর এছাড়া এর দাম হচ্ছে 60 টাকা, এক্সট্রা কোনো ভাত নিলে কোনো টাকা নেন না। ওকে। আর পাঁপড়ও তো এর মধ্যে, তাই তো? পাঁপড়ও থাকে এর মধ্যে। পিসির কাছে সবাই আবদার করলে পিসি সবাইকে 19-20 একটা দুটো দিয়ে দেয়। সঙ্গে কাতলা মাছ আছে, একটা কাতলা মাছ দিয়ে থালিটার দাম 130 টাকা, আর রুই মাছ দিয়ে থালিটার দাম হয় 100 টাকা। আর এখানে 2 পিস বাটা মাছ আছে, এক একটা বাটা মাছের দাম 25 টাকা করে। আর এখানে খাসির মাংস 3 পিস আর একটা আলু দিয়ে দাম পড়ে 100 টাকা। তো শুরু করছি প্রথমেই ডাল দিয়ে, মুসুরির ডাল। ডালের মতোই, সঙ্গে আছে নরম করে ছোটো আলু ভাজা, দেখুন আলুগুলো দেখুন সাইজে ছোটো, ছিলকা সহ আলু ভাজা। এই আলুগুলোর সাইজ ছোটো ছোটো হয়, এগুলো উত্তরবঙ্গে পাওয়া যায়। এই আলুগুলো ভাজার জন্য বাড়িতে সবাই নিয়ে যায় এবং ভাজাই খায়, ভাজা খেতে খুব ভালো লাগে এটা। সাথে আছে করলা ভাজা, যদি করলা ভাজা আলাদাভাবে খাওয়ার অভ্যাস, আমি ভিডিও চক্করে আলাদাভাবে খেতে ভুলে গেছি, ডাল দিয়ে খেলেও মন্দ লাগবে না। তো এবার নিয়ে নিচ্ছে আলু স্কোয়াশের সবজি। বেশ খেতে আলু স্কোয়াশের সবজি, জব্বর। সঙ্গে ভাজা তো আছেই, ডালের পকোড়া, মটর ডালের পকোড়া আলাদাই স্বাদ, দুর্দান্ত স্বাদ মটর ডালের পকোড়া। এবার কাতলা মাছ, ধনে পাতা দিয়ে আলু দিয়ে ঝোল, একদম পাতলা ঝোল, ঘরোয়া ঝোল, সেখানে কাতলা মাছ। এই দেখুন মোটামুটি ফ্রেশ মাছ, কাতলা মাছের গাদা পেটি সহ দুটো অংশই থাকে। এই ধূপগুড়িতে বা নর্থ বেঙ্গলে আমি দেখেছি এটা সমস্ত দোকানে বা হোটেলেই, এখানে কিন্তু মাছগুলো এমনভাবে কাটা হয়, গোটা মাছের মাঝখান দিয়ে কেটে, সেখানে প্রতিটা পিসের মধ্যে গাদা পেটি দুটোই থাকে। বেশি অল্প ভাত দেবেন, বেশি না, একদম অল্প, এত রান্না ব্যাস বেশি হয়ে গেল, আর ভাত খেতে পাবো না। পারফেক্ট। এবার খাসির মাংস নিয়ে নিচ্ছি, আগে 1 পিস আলু আর খাসির মাংসটা আগে টেস্ট করবো। পিসির হাতের খাসির মাংস, আর পুরোপুরি তৈরি হচ্ছে কাঠের জালে। কাঠের জালে রান্না হওয়ার জন্য আর দেশি খাসি রান্না হওয়ার জন্য স্বাদের লেভেলই আলাদা, অসাধারণ খেতে এই খাসি মাংসের ঝোল। মাংস দেখে ছোট খাসির মাংস, একদম পিওর খাসির মাংস, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবেই। দুর্দান্ত। কাপড় দিয়ে নিচে হচ্ছে তেঁতুল আমড়ার চাটনি, কালারটা দিয়ে বুঝতে পারছেন তো, জব্বর। সেই খেতে তেঁতুল আমড়ার চাটনি, আটাহারি জব্বর এক্সপিরিয়েন্স হলো কল্পনা পিসির হাতে রান্না খেয়ে। আবার নতুন করে অনেক কিছু দিয়ে গেছে আমাকে ভাই। যাই হোক, এবার শুরু করছি মাটন কষা, কাঠের জালে আলু দিয়ে গোটা রসুন দিয়ে মাটন কষা, কল্পনা পিসির হোটেলের। এবার ট্রাই করা যাক। ও হো হো হো, মাটনের পিসগুলো দেখুন, একদম দেশি মাটন। এখানে বললো এখানে পুরো বস্তি থেকে এখানে নিয়ে আসা হয় মাংসগুলো। আহা, মাটন কষা যেটা মেখে নিয়েছি, যে গোটা রসুন আগে খাই। সেটা কাঁপিয়ে দিয়েছে সত্যি। ধূপগুড়িতে এসে এই হোটেল যে কেন যে আমরা মিস করে গেলাম আমি নিজেরাও জানি না, আলাদা ধরনের স্বাদ একটা। মাটনের শুধু মাটনের ফ্লেভার নয়, পিসির হাতে ভালোবাসাও আছে এই রান্নায়, এটা খেয়ে বোঝা যাচ্ছে। দুপুরবেলা এসে এরকম খাওয়া দাওয়া জম্পেস লাগলো। বাড়ির বাইরে থেকে যদি ঘরোয়া খাবারের ফিল নিতে চান, তাহলে পিসির হোটেল 1 নম্বর। এই কোয়ালিটির মাটন, ইঙ্কিশ কালারের মাটন, পাখা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে, তাই জন্য ঘামছে দরদর করে।
পিসির কাহানি কিন্তু ছেপেছিল কয়েক বছর আগে উত্তরবঙ্গ সংবাদপত্রে। উত্তরবঙ্গ সংবাদের নারী দিবসের সময় এই আর্টিকেলটা হয়েছিল, আর সেই উত্তরবঙ্গ সংবাদে তখন এসেছিল, আর যে আর্টিকেলটা এসেছিল, আর এটা উনি হচ্ছে ওনার ছোট ছেলে, তাই তো, পিসির ছোট ছেলে। কল্পনা পিসি খুব ভালো লাগলো এবং অসাধারণ খাবার খেলাম, আর মাংস থেকে শুরু করে এই যে দেশীয় পদগুলো, যেগুলো খেয়ে আমাদের সত্যি মন মুগ্ধ হয়ে গেছে। এরকমভাবে সকলকে সেবা দিয়ে যান আর সকলকে ভালোবেসে যান। আমরাও আপনার প্রতি খুবই আপ্লুত। পরে যখনই ধূপগুড়িতে আসবো আপনার এখানে আসবো। ভালো থাকবেন।